প্যারাসেলসাসের জীবৎকাল পর্যন্ত গ্যালেনিক চিকিৎসা পদ্ধতি ছিল আদর্শ ও বিশ্বজনীন চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটস প্রবর্তিত সদৃশ্য ও বিসদৃশ্য চিকিৎসা নীতিদ্বয়ের প্রথমটিকে বর্জন করে গ্যালেন দ্বিতীয়টিকে গ্রহণ করেন। কিন্তু ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে প্যারাসেলসাস বিসদৃশ্য চিকিৎসা নীতিকে বর্জন করে হিপোক্রেটসের সদৃশ্য চিকিৎসা নীতিকেই একমাত্র সঠিক আরোগ্যনীতি হিসেবে চিকিৎসক সমাজের সামনে তুলে ধরেন। ইউরোপীয় চিকিৎসক সমাজে গ্যালেনিক চিকিৎসা দর্শনের স্থলে ক্রমশ প্যারাসেলসাসের মতাদর্শ প্রাধান্য পেতে থাকে। প্যারাসেলসাস সমর্থিত এই সদৃশ্য চিকিৎসা নীতি পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসা সংস্কারক স্যামুয়েল হ্যানিম্যান কর্তৃক গৃহীত ও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। এটা বিস্ময়কর হলেও সত্যি যে হ্যানিম্যান হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির তিনটি মূলনীতি প্রণয়ন করেছিলেন: ১. সদৃশ্য নীতি অনুযায়ী চিকিৎসা, ২. এক সময়ে একটিমাত্র ঔষধ প্রয়োগ ও ৩. সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ। এগুলো সম্বন্ধে প্রায় ২৫০ বছর আগেই প্যারাসেলসাস অত্যন্ত স্পষ্ট বক্তব্য রাখেন। সদৃশ্য চিকিৎসা নীতিকে তিনি একমাত্র যথার্থ আরোগ্যনীতি হিসেবে চিহ্নিত করে ১৫০০ বছরের প্রচলিত বিসদৃশ্য চিকিৎসা নীতির গ্যালেনিক পদ্ধতিকে বর্জন করেন। তার মতে মানুষের আভ্যন্তরিক জৈবিক সত্তার মধ্যেই রোগের প্রতিরোধ ও আরোগ্যকর ক্ষমতা বিদ্যমান। এছাড়া তিনি মনে করতেন যে রোগের প্রকৃতির মধ্যেই আরোগ্যের বৈশিষ্ট্য নিহিত। ফলে যেভাবে মানুষ রোগাক্রান্ত হয় সেভাবেই তাকে আরোগ্য করা উচিত। এ ব্যাপারে তার বক্তব্য ছিল, যেখান থেকে রোগের উৎপত্তি সেখানেই আরোগ্যের সূত্রটিও নিহিত। রোগ ও আরোগ্য একই ধরনের উৎস থেকে আসে। স্বাস্থ্যের যেদিকে গতি, রোগেরও সেদিকেই গতি। কখনো একটি উত্তাপ বিশিষ্ট ব্যাধিকে শৈত্য বিশিষ্ট ঔষধ দ্বারা বা শৈত্য বিশিষ্ট ব্যাধিকে উত্তাপ বিশিষ্ট ঔষধ দ্বারা আরোগ্য করা যায় না, বরং সর্বদা সদৃশ্যকে সদৃশ্য দিয়েই আরোগ্য করতে হয়।